আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত 7 দিনের মধ্যে কেন্দ্রকে জবাব দাখিল করতে বলেছে। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের উপদ্রুত অঞ্চলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকার মেয়াদ বাড়িয়েছে। বিলের ওপর রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণের সময় বেঁধে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি যে রায় দিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি। আজ গুড ফ্রাইডে, চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে। আইপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স 4 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। 1995 সালের ওয়াকফ আইনের সংশোধনের উপর স্থগিতাদেশ চেয়ে এবং এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত 7 দিনের মধ্যে কেন্দ্রকে জবাব দাখিল করতে বলেছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি কে.ভি. বিশ্বনাথ এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে গতকাল ফের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শুনানি হয়। এর আওতায় ওয়াকফ বোর্ড বা কেন্দ্রীয় ওয়াকফ পর্ষদে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নতুন করে কোনো নিয়োগ করা হবে না বলে কেন্দ্র সুপ্রিম কোর্টকে আশ্বাস দেয়। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা আরও বলেন, চিহ্নিত ওয়াকফ সম্পত্তির বর্তমান অবস্থার আপাতত পরিবর্তন করা হবে না, এমনকি ওয়াকফ বা ইউজার বা ব্যবহারকারীর ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রেও এই অবস্থা অপরিবর্তিত থাকবে। এদিকে ওয়াকফ আন্দোলনের জেরে অশান্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও জঙ্গিপুরের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে জানান, জঙ্গিপুরে নতুন করে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ। তবে এনআইএ তদন্তে যে আর্জি জানিয়েছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা, সেই আবেদন খারিজ করা হয়েছে। কিন্তু নির্দেশে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার চাইলে স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতি খতিয়ে দেখে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, ঘর ছাড়াদের ঘরে ফেরাতে এবং তাদের পুনর্বাসনের বিষয়ে বিবেচনা করতে 3 সদস্যের একটি দল গঠন করবে। বিলের ওপর রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণের সময় বেঁধে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি যে রায় দিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রে এমন কোনো সংস্থা নেই যেখানে বিচারকরা কার্যনির্বাহী অধিকারের ওপর হস্তক্ষেপ করবে এবং সংসদের ওপরে গিয়ে সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করবে। নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতির এনক্লেভে গতকাল রাজ্যসভার ইন্টার্নদের ষষ্ঠ ব্যাচের সঙ্গে ভাষণে শ্রী ধনখড় বলেন, ক্ষমতা কার্যকর করার ক্ষেত্রে প্রত্যেকেরই অত্যন্ত সংবেদনশীল থাকতে হবে। We have to be extremely sensitive. It is not a question of someone filing a review or not. We never bargained for democracy for this day. President being called upon to decide in a time-bound manner. বিদেশ মন্ত্রক জানিয়েছে, কৈলাস মানস সরোবরের যাত্রা আবারও শুরু করার সম্ভাবনা রয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, খুব শীঘ্রই এ ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে ভারত ও চীনের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা ফের শুরু হওয়ার বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, নীতিগতভাবে উভয় দেশই উড়ান পরিষেবা চালুর বিষয়ে সহমত হয়েছে। 26/11 মুম্বাই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানার ভারতে প্রত্যর্পণের ব্যাপারে শ্রী জয়সওয়াল বলেন, এই ঘটনা পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে যে মুম্বাই হামলার অন্য ষড়যন্ত্রকারী যাদের তারা আড়াল করে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সময় এসেছে। Pakistan may try very hard, but its reputation as the epicenter of global terrorism will not diminish. The extradition of Rana is a reminder yet again to Pakistan that it needs to act to bring to justice other perpetrators of Mumbai terror attacks, whom it continues to shield. পাঞ্জাবের 14টি জঙ্গি হামলার মূল চক্রী হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আটক করেছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাকে খুঁজছিল। এবছরের শুরুতে পাসিয়ার বিরুদ্ধে চণ্ডীগড়ের একটি বাড়িতে এবং পাঞ্জাবের থানাগুলিতে গ্রেনেড হামলায় জড়িত থাকার জন্য 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে এনআইএ। পাকিস্তানের জঙ্গি হরবিন্দর সিং সান্ধু ওরফে রিদ্দার ঘনিষ্ঠ সহযোগী ছিল পাসিয়া। পাকিস্তানের আইএসআই এবং নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যোগসাজশে পাঞ্জাবে বেশ কয়েকটি জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিল হ্যাপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীতে প্রতি মাসের মন কি বাত বেতার অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইটেও মোবাইল অ্যাপে বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর ডিডি নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও তা শোনা যাবে। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। ওই দিন রাত 8টায় আঞ্চলিক ভাষায় এর তর্জমা পুনরায় প্রচারিত হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ গুড ফ্রাইডে। যথাযথ ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে দেশ জুড়ে দিনটি উদযাপিত হচ্ছে। প্রভু যিশুকে ক্রুশে বিদ্ধ করা, তার মৃত্যু এবং সমাধি থেকে পুনরুজ্জীবনের স্মরণে এই দিনটি পালিত হয়। আজ নবম গুরু তেগ বাহাদুর সাহেবের প্রকাশ পর্ব। তিনি 1621 সালে অমৃতসরে জন্মগ্রহণ করেন। ষষ্ঠ শিখ গুরু শ্রী গুরু হরগোবিন্দ সিং এর কনিষ্ঠ পুত্র গুরু তেগ বাহাদুর নির্ভীক যোদ্ধার পাশাপাশি অধ্যাত্ম জগতের একজন পণ্ডিত হিসেবেও তার পরিচিতি ছিল। এই উপলক্ষে পাঞ্জাবের বিভিন্ন স্থানে নগর কীর্তন আয়োজন করা হয়েছে। ভক্তরা গুরুদুয়ারাগুলিতে শ্রদ্ধা জানাতে এবং পবিত্র গুরুবাণী শুনতে ভিড় জমিয়েছেন। আজ বিশ্ব ঐতিহ্য দিবস। প্রাকৃতিক বিপর্যয় ও সংঘাতের আবহে বিপন্ন ঐতিহ্য, এই ভাবনায় এবছরের দিনটি উদযাপিত হচ্ছে। ভারতে বিশ্ব ঐতিহ্য তালিকায় 43টি স্থান অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে আরও 62টি জায়গা। 1983 সালে ভারত বিশ্বব্যাপী এই ঐতিহ্য সংরক্ষণে সামিল হয়। এই স্থানগুলি শুধুমাত্র ইতিহাসের নিদর্শন হিসেবেই বিবেচিত হয় না, ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে অনেক কিছু জানতে পারে। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ তাদের অধীনে থাকা স্মারকগুলিতে আজ বিনামূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে। ওমানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আগামীকাল রোমে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত যে আলোচনায় বসবে, তারা সেই বৈঠকে মধ্যস্থতা করবে। ওমান আশা করে দ্বিতীয় পর্যায়ের এই আলোচনা ফলপ্রসূ হবে। রোমে বৈঠকের ব্যবস্থা করায় তারা ইটালি সরকারকে ধন্যবাদ জানিয়েছে। 12 এপ্রিল প্রথম বৈঠক ইতিবাচক এবং গঠনমূলক ছিল বলে দুটি দেশই জানিয়েছে। ইটালির নেপলসের দক্ষিণাঞ্চলে মাউন্ট ফাইটোর কাছে একটি কেবল কারের কেবিন মাটিতে পড়ে গেলে 4 জন পর্যটকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। ইটালির সংবাদ মাধ্যম জানিয়েছে, একটি সাপোর্ট কেবল ছিঁড়ে যাওয়ার ফলে কেবিনটি ভেঙে পড়ে। ঘটনার সময় নিচে থাকা দ্বিতীয় কেবিনটিতে 16 জন ছিলেন, যাদের সকলকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সৌরজগতের বাইরে প্রাণের স্পন্দনের এক শক্তিশালী সম্ভাবনার কিছু সূত্র খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অধ্যাপক নিক্কু মধুসূদনের নেতৃত্বে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির গবেষকরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরে K2-18bতে এমন কিছু চিহ্ন দেখেছেন যা প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে জোরালো করেছে। দলের সদস্য কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ডক্টর সুবীর সরকার জানান, K2-18bতে মহাসাগর থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাপত্র পাওয়ার পর ভারতীয় মহিলা হকির কিংবদন্তি বন্দনা কাটারিয়া প্রধানমন্ত্রীর প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বন্দনা বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তার জন্য গর্বের। তিনি আরও জানান, এই স্নেহ ও উৎসাহ সর্বদা অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। এবছর 1 এপ্রিল 32 বছর বয়সী এই ফরওয়ার্ড আনুষ্ঠানিকভাবে তার 16 বছরের আন্তর্জাতিক হকি ক্যারিয়ার থেকে অবসরের কথা ঘোষণা করেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল আইপিএল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 4 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদের 5 উইকেটে 162 রানের জবাবে মুম্বাই 18 ওভার 1 বলে 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। মুম্বাই 7 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করেছে, হায়দ্রাবাদের 7 ম্যাচে পয়েন্ট 4। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গতকাল বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025-এর এশিয়ান কোয়ালিফায়ারে ভারতের আনাহাত সিং, ভীর চোত্রানি ও তানভি খান্না কোয়ার্টার ফাইনালে পৌঁছান। আনাহাত ফিলিপাইন্সের জেমিকা আরিবাদোকে 3-0 সেটে হারান। ভীর মালয়েশিয়ার ওংসাই হুংকে 3-0 সেটে পরাজিত করেন। অপরদিকে তানভি হংকংয়ের এনচিং চংকে 3-1 সেটে হারিয়ে দিয়েছেন। আজ শেষ আটে তানভি হংকংয়ের হেলেন তাংয়ের মুখোমুখি হবেন। শেষে বিশেষ খবর আরও একবার।
সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত 7 দিনের মধ্যে কেন্দ্রকে জবাব দাখিল করতে বলেছে। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের উপদ্রুত অঞ্চলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর থাকার মেয়াদ বাড়িয়েছে। বিলের ওপর রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণের সময় বেঁধে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি যে রায় দিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি। আজ গুড ফ্রাইডে, চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।